আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারশিপ। তো তুমি কি ইউজারশিপকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি ইউজারশিপের বন্ধু? হ্যাঁ, আমি আমি মালিক ইবনে জার। ইউজারশিপকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারশিপ আমার খবরের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হরেন হোপ অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ, এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব, এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারশিপ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিনদেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন।
আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হইনি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে, সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও পুতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না, তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি। আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে। তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুকরিয়া জ্ঞাপন করছে আলী জনাব। বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হোরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। এই দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি। আমরা আজাদ হয়েছি।
ইউজারশিপকে ছাড়া জাভিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারশিপের সাথে মিলিত হতাম। আসলেই আমরা আজাদ? জি, মহামান্য বাদশাহর প্রধান পরামর্শক জনাব ইউজারশিপের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারশিপ মহামান্য বাদশার শলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছ? ইউজারশিপ বাদশাহ আমেন হতেবের শলা পরামর্শকারী হয়েছে। জানো এর মানে কি? এর মানে বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে। এটাও কি সম্ভব যে কেউ ইউজারশিপের সান্নিধ্যে থাকবে আর সে তার ফাঁদে পড়বে না? এটা কেবল শুরু মাত্র। এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজারশিপ যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকেই শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, অজ্ঞামর সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। সে বলেছে 7 বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত। দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে। উনি ঠিকই বলেছে। যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম। সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বত্র তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না?
আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহোতেবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় 10 বছর আগে ইউজারসিফকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারসিফ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারসিফের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে। জুলেখার কথা ইউজারসিফকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি, তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে। অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম এবং ইউজারসিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারসিফ, তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু। জি আমার বানু। জানিস ইউজারসিফ কারাগার থেকে আজাদ হয়েছে? আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ শলা পরামর্শক হয়েছে। অবগত আছি আমার বানু। সে তার নিজের আজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের এশক তোকে আজাদ দেখতে চায়। এখন
আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জুলেখা কি ইউজারসিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কি হতে পারে? আগে উপরে তো তুলি। ধরো, সাহায্য করো, টানো টানো, উপরে তোলো এটাকে, ধরো উপরে, উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো। হ্যাঁ আরে এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী। যদি আবার এই কাজে দরকার হয় তবে আপনার খেদমতে হাজির হয়ে যাব। আমাকে একটু বলবেন যেন পদে আমন কোথায়? জনাব পদে আমন, আমরা নদীতে একটা লাশ পেয়েছি। লাশটি আমুনের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর মনে হচ্ছে। আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল, লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি। তুমি এখন এই জেলের সঙ্গে যাবে। নদীতে একটি লাশ পাওয়া গেছে, ওটা আমাদের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর বলে মনে করছে। যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে। জি জাহাপনা। আহমক, একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না। জনাব সেনাপতি, যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি মাছ ছিল। তাহলে কেন জেটির কাছে এসে ভেসে উঠলো? যদি তার মৃত্যুর তাই ইবাদতখানার উপরে আসে তাহলে তোকে দোষী বানাবো। আর এটাও জেনে রাখ, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর লাশ জেটির ওখানে ভেসে উঠবে। আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম, কিন্তু জানি না কেন এমন হলো। চলে যা, কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল। দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। খোয়াব বিশ্লেষণকারী। এই, তুই সাক্ষী রানুস না? আমেন হতে বেশ সাক্ষী। তুমিও সম্ভবত নীলিফার গুপ্তা, সঠিক বলেছি? তোর বন্ধু ইউজারসিফ এখন কি করছে? ভালো আছে। তাকে কি দরকার? তার সঙ্গে অনেক কাজ রয়েছে। আমার দিল চাচ্ছে তার সঙ্গে দেখা করতে। কোথায় ছিল? তাকে কোথায় পেলে? কোথায় পেলে তোমরা? জেটির পায়ের সঙ্গে লেগেছিল আলী জনাব। খোদাবান তাকে রহম করুক। তিনি ইবাদতখানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী ছিলেন। আমি অনুমান করছি সে ইউজারসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি। এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে, আর এই কারণে
সে নিজেকে নীল নদে ডুবিয়েছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়াব ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন, আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন। তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে, তাকে মমি করো আর একটি কবরে দাফন করো। তুমি নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে? এটাতে কোনো সন্দেহ নেই। গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকেই তার লাশ নদীর ধারে পাওয়া গেল। এবং নিনিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকে হাসছে। আমি নিশ্চিত এটা তারই কাজ। যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল। সেই বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল। জনাব অজ্ঞামহরও সেখানে ছিলেন, কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপরও রহম করে না। অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদেমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে। খোদাবন্দ সকল কিছুই দেখছে, তারা অবশ্যই তাদের এই গুনার শাস্তি পাবে। অজ্ঞামহর ইবাদত খানার জন্য খাস আইন জারি করেছে, সেখানে কেউ হস্তক্ষেপ করে না। যদি আমার খোদাবন্দ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারিতার মূল অবশ্যই আমি উপড়ে ফেলবো। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আমার খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও, যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে। নীলিফার কোপ্তার দিকে নজর রাখবে। সে ভয়ঙ্কর লোক, যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই। একটা বিষয় বলতে ভুলিয়ে গিয়েছিলাম আলী জনাব। কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক, যে কিনা মিশরের আদিবাসী নয়, সে আপনাকে খোঁজ করছিল। তার নাম বলেনি? হ্যাঁ বলেছিল, কি জানি নাম, মালেক। হ্যাঁ মালেক। আবার মালিক ইবনে জার নয় তো? কেন নয়, মালিক ইবনে জার, সেই বলেছিল। এটা কি করে সম্ভব? বলেছিল 20 বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে। খুঁজে বের করো, তাকে খুঁজে বের করো। যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। যাও। অবশ্যই আলী জনাব। খোদা হাফেজ। খোদা হাফেজ। মালিক ইবনে জার, এতদিন পর কোথায় ছিল এতদিন? আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা। যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে। কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত। যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরতকে ইবাদতখানার দিকে স্থানান্তর করবে। এরপর আর কোনো শক্তি দ্বারাই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। একটা খোয়াবের ব্যাখ্যাকে কি এত বড় করে দেখা উচিত? ইউজারশিপকে আমাদের পক্ষ থেকে এত বড় মাপের মানুষ হিসেবে দেখাটা ঠিক হবে না। আমাদের জন্য এটা লজ্জাকর। সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এই অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে। আগামীকাল ইউজারশিফের সোনালী অভিষেক হবে। তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে। যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করেই হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে। তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। আমি বছরের পর বছর জনাব প্রতিফারের রাজমহলে ইউজারশিপের খুব কাছাকাছি থেকেছি। ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না, কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসতো এবং তার কারণেই লোকজন ইবাদতখানায় কম আসতো আর আমুন ও হাদিয়া কম পেত। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, আগামীকাল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও।
পশ্চিমের দিক থেকেই আসছে। মনে হয় তৃতীয় আমেনহতপের কোনো কাজে গিয়েছিল। মৃত্যুর পর মমি করারও 40 দিন পর দাফন করতে হয়, সেই হিসাবে আজকে দাফনের দিন। বাদশাহ চতুর্থ আমেনহতপ তো আমার মন জয় করে নিয়েছে। শুনেছি যুদ্ধ, রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না। আমি তার উপর অসন্তুষ্ট, হ্যাঁ, কারণ সে আমুনের ইবাদত করে না। আমেনহতেপ অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে। ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারশিপ? হ্যাঁ, মহান খোয়াব বিশ্লেষণকারী, যিনি কি না আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন। দেখো কত সুদর্শন, কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে। চুপ কর গাধা। জনাব আমেন হতে অতিক্রম করার সময় নীরব থাকতে হয়। সরো। আমি চতুর্থ আমেনহতেপ, মিশরের মহান বাদশাহ, আজ হাকিম ইউজারশিফ, যিনি কিনা খোয়াব ব্যাখ্যা এলেমের পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খোয়াব বিশ্লেষণকারী, তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান। এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে।
আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহতেবের মহানুভবতায় শুকরিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণখেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো। বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারী ও ভেড়ার রাখালি এই কাজের জন্য উপযুক্ত। যদি ইউজারশিপকে একবার হাতের নাগালে পেতাম, তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশার দেয়া সেবা কর্মের ওজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল। কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন, কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন, তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি! জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে, আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে, যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন।
আমরা কেন ইউজারসিফের নিকট গিয়ে কথা বললাম না? কথা বলার সুযোগ পেতেন না। দ্বিতীয়ত, ইউজারসিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই। কথা বলতে চাইছেন, ওর সাথে কি কথা বলতেন? বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন, নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন? ইউজারশিপ জানে না যে সকল মানুষই আমেনহোতেবের জমিগুলোতে কৃষি কাজ করে। ইউজারসিফ অনভিজ্ঞ জওয়ান, সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে। কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাদশার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে, কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না। অথচ আমন মন্দিরের সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে। এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারশিপের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা। খেয়াল রাখতে হবে ইউজারশিপ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউজারশিফের পতন ঘটাতে সক্ষম হব। আমাদের উচিত আমেনহোতেবের রাজমহলের দুইজন ক্ষমতাধরের সাহায্য নেওয়া। কারা আলী জনাব? হোরেনহোপ রাজমহলের নিরাপত্তা প্রধান, এবং দ্বিতীয়টি বানুতি আমেনহোতেবের মাতা। ভাবছেন সাহায্য করবে? আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে। যদি হোরেনহোপ ও বানুতি আমাদের সাহায্য করে তবে ইউজারশিফের পরাজয় একদম নিশ্চিত। হ্যাঁ, ইরানুস, কেমন আছো ইরানুস? তুমি চলে এলাম তোমাদের দেখতে। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপ কোথায়? ইউজারশিপ তার খবর আমি জানি এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে। তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছ? ঠিক আছে, তোমরা চিন্তা করো না। যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসব তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? তুমি কোথায় ছিলে? জনাব ইউজারশিপ তোমার সন্ধানে আছেন। আমার সন্ধানে? হ্যাঁ, তুমি মালিক নও? কেন নয়, কেন নয়, আমি তো মালিক ইবনে জার। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এদের কিনারায় থাকো, আমি ইউজারশিপকে খবর দিচ্ছি। আলী জনাব, অনুমতি চাইছি। কি হয়েছে ইরানুস, বলো। জাভিরা কারাগারের হাজতিগণ মোলাকাতের অনুমতি চাইছে। আলী জনাব কি অনুমতি দেবেন? হ্যাঁ, অবশেষে তারা এসেছে। অবশ্যই অনুমতি দেব। যাও, তাদেরকে এখানে নিয়ে এসো। আরেকটি সংবাদ আছে, এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি। সে এখন কোথায়? তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব। আমি নিজেই তাদের দিদারে যাব। তোমরা এসেছো, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। দরুদ, দরুদ খোদার পয়গম্বর, তোমার জন্য আমরা মুক্ত বাতাসের স্বাদ পাচ্ছি। অনেক খুশি হয়েছে আমি তোমাদের দেখে। দরুদ তোমার উপর। শুকরিয়া ইউজারশিপ, আমাদেরকে আজাদ করার জন্য। দরুদ খোদা নবী, দরুদ।
আপনি এখানে কি করছেন? আর আপনার একই হাল হয়েছে? হে আমার খোদার নবী, আমি অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত মালিক, যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম। কি বলছেন এসব? আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে? খোদা বন্দেগার দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছ। আর দেখো আমি কেমন ভবঘুরে। তোমাকে বিক্রি করার প্রায় 20 বছর হলো, আমি এখনো তেবস ত্যাগ করিনি। চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি। আপনি এ কি করেছেন? আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন। খোদাবন্ধ আমাকে ক্ষমা করুক, আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি। নিজেকে আমি এখনো গুনাহগার ভাবছি, কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম। কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না। ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন, আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম। আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই। তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজারসিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজারশিপ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তরকে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে, এসো। আমেন হতবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? তরুদ সেনাপতি হরেন হোপ। কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মুলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমরাও আনন্দিত। জনাব ইউজারশিপ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে, তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্ধ তাকে নিজের কারাগার থেকে নাজাত করুক। সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা বেচারা জনাব পুতিফার অনেক কষ্ট করেছে। সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজারশিপ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্ধ তাদেরকে মাফ করে দেবেন।
আমি চাই না তারা আমাকে দেখুক। তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুস, জি আলী জনাব। আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব। ইরানুসের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষায় আমার আছি। সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুক্রিয়া ইউজারশিপ। শুক্রিয়া। আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিফার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবান তাকে সাফা দান করুক। জনাব ইউজারশিপ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন? আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারশিপ, তার নাম ইউজারশিপ। ও হ্যাঁ, ইউজারশিপ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না। কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারশিপকে একদম বাড়তে দেবেন না।
এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেন হোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেন হোতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয় এবং আমেন হোতেবেরও নয়। আমরাও বুঝতে পারি। নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফিরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না, এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেন হোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেন হোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশ্মন, আর যে আমুনের দুশ্মন সে সকলের সাথে দুশ্মনী করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি।